আমার প্রিয় ভাইরা, দয়াল নবী যখন আশিকদের কাছে কবরের মধ্যে যখন আসবে, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন আমার দয়াল নবীজিকে দেখায়া, মান হাজার রাজুল ওয়া মান হাজা, এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? তখন ওই মুমিন বান্দা বান্দি আশিক রাসূলুল্লাহ বলে দিবে, হাজা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বা বান্দি সঠিক বলেছে। আমার বান্দার কবরটা চোখের পাওয়ার যত দূরে যায় তত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। মনে আছে তো বলছিলাম, কবরটা নূরের আলো দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। যদি আমরা আশিকে রাসূল হতে পারি, আমার রাসূলের যে কথা অনুযায়ী যদি আমরা আল্লাহর হুকুমগুলো মানতে পারি, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দা বান্দির জন্য কষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবরের সাথে জান্নাতের সাথে জানালা খুলিয়া দাও। নবী আমার উম্মতের কান্ডার, রোজ হাসরে বিচার দিনে নবী হইও জামিনদার। সেদিন উম্মত বলে পার করিও, সেদিন উম্মত বলে পার করিও, দূরে ফেলে দিও না লয়া, যাও গো সোনার মদিনা। আমার নূর নবীর রওজা লয়া, যাও গো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতি ওয়া আলা আলি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমি ক্ষমা চাই। কেউ কষ্ট পাইছেন নাকি? কেন? আমার দাদারা আছে, চাচারা আছে, ভাইরা আছে, সবাই আমার আপনজন। আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, আমি জানি। আমরা আবু বকর ভাই অত্যন্ত ভালো মানুষ, মসজিদের ইমাম